আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা মহামান্য হাইকোর্টে রিট করেছি। আমাদের পিতৃতুল্য অভিভাবক বাংলাদেশের এগ্রিকালচারের মহানায়ক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস স্যার এবং মাননীয় প্রধান বিচারপতি যদি আমাদের আইনের মাধ্যমে বরগুনা জেলার সংসদীয় আসন ফিরিয়ে না দেয়, আমরা 12 লক্ষ লোক রাস্তায় নেমে বরগুনা জেলা ব্লক করে দেব। পায়রা বন্দর, পায়রা কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র, তালতলি তাপবিদ্যুৎ কেন্দ্র, পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র, মণিপুর কুয়াকাটা মৎস্য অবতরণ কেন্দ্র, তালতলি অবতরণ কেন্দ্র, মৎস্য অবতরণ কেন্দ্র আমরা ব্লক করে দেব। প্রয়োজনে আমরা জীবন দেব, তারপরও আমাদের মৌলিক অধিকার আমরা ফিরিয়ে দেব। আমার এই কৃষক ভাইরা আপনাকে জীবন দিতে প্রস্তুত? দাঁড়াই থাকতে দেখান আপনারা সংসদীয় আসন ফিরে পাওয়ার জন্য জীবন দিতে প্রস্তুত? 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 আমাদের বরগুনা জেলা ভৌগোলিকভাবে বঙ্গোপসাগরের কোল ঘেঁষিত একটা জেলা, বঙ্গোপসাগরের মধ্যে, এবং আমাদের ভয়ঙ্কর 9টা খরস্রোতা নদী। এর মধ্যে আমতলী তালতলী থেকে বরগুনা সদরে যেতে মাঝখানে ভয়ঙ্কর পায়রা নদী, এইটা লম্বা হয়েছে 97 বর্গ কিলোমিটার, প্রস্থ হয়েছে 5 বর্গ কিলোমিটার। তো সেজন্য বরগুনার সাথে আমরা বিচ্ছিন্ন, আমাদের ল্যান্ডে আমতলী তালতলী যোগাযোগ। আবার বরগুনা সদর এবং আপনার বেতাগী, এটা ল্যান্ডে যোগাযোগ। বরগুনা সদর বেতাগীর পশ্চিম পার, ওইটা হলো বিষখালী, ভয়ঙ্কর বিষখালী নদী, ওইটা 4.5 কিলো আপনার হচ্ছে লম্বা, ওইটা চওড়া 150 কিলোমিটার লম্বা। ওইটার পশ্চিম পার হইলো 111 বরগুনা 2 পাথরঘাটা বামনা। আমাদের জেলার সাথে কোনো সংযোগ নাই, যেমন পাথরঘাটা বামনার যোগাযোগ হলো মঠবাড়িয়ার সাথে, আমাদের আমতলী তালতলী যোগাযোগ হলো পটুয়াখালীর সাথে, বরগুনা বেতাগীর যোগাযোগ হলো বরিশালের সাথে, ল্যান্ডে। সেজন্য আমরা কোনো সুযোগ সুবিধাই পাই না। এবং আমাদের এই ভৌগোলিক দিক বিবেচনা করে, ভৌগোলিক দিক এখন আমাদের জনসংখ্যা মাশাআল্লাহ অনেক, ভৌগোলিক দিক বিবেচনা করে আমাদের সংসদীয় আসন স্বাধীনতার প্রথম আপনার জাতীয় সংসদ নির্বাচন থেকে 8ম জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত 3টে ইন্ডিভিজুয়াল ছিল। এবং আমাদের দেখা যাচ্ছে যে আমাদের অঞ্চলে অত্যন্ত আপনার হচ্ছে নাজুক, অনুন্নত, আমরা অবহেলিত। এবং এই বিবিএস এর এবার যে রিপোর্ট, এই 22 সালের যে রিপোর্ট, যেটা 25-এ প্রকাশ হয়েছে, সেখানে বরগুনা জেলা হচ্ছে মঙ্গাপ্রীত একটা জেলা। সেখানে বিবিএস এর রিপোর্ট অনুযায়ী বরগুনা জেলায় শতকরা 54.5 জন লোক 3 বেলা খাইতে পারে না। আর আমি তো ওয়ার্ল্ড ব্যাংকের যৌথভাবে বললামই, সেখানে তাদের যৌথ বিবৃতিতে আসছে বা যৌথ আপনার হচ্ছে ইনস্পেকশনে আসছে যে 63.3 জন লোক 3 বেলা খাইতে পারে না। আর আপনারা জানেন আমাদের বরগুনা জেলা হচ্ছে মৎস্য আপনার হচ্ছে আহরণ জনিত একটা জেলা, ওখানে ল্যান্ড খুবই খারাপ অবস্থা। আমাদের হচ্ছে লবণাক্ততায় এক সিজন ধান হয়, তাও হয় না, জমি ফেটে যায়। আমাদের হচ্ছে মৎস্যের উপর নির্ভর, আমরা কৃষি নির্ভর হইলেও বরগুনা জেলা কৃষির উপর নির্ভরশীল না, কারণ আমরা তো লবণাক্ত সাগরের মধ্যে। আচ্ছা, আর আমরা যেটা চাচ্ছি, যেটা বললেন, এই যে আমাদের আমি আমার খালার যে উদাহরণ দিলাম, যে আমার খালা মারা গেছে, আমি আমতলী নিতে পারি নাই, আর বরগুনা নিয়ে এত দূরের কথা। কারণ আমাদের ভয়ঙ্কর যে পায়রা নদী, ভয়ঙ্কর বিষখালী, ভয়ঙ্কর বলেশ্বর, ভয়ঙ্কর আন্দারমানিক, ভয়ঙ্কর গলাচিপা, ভয়ঙ্কর তেতুলিয়া, ভয়ঙ্কর আপনার হচ্ছে পচা নদী, এইটা হলো আমাদের অভ্যন্তরীণ নদীগুলো। এবং দক্ষিণে তো শুধু বঙ্গোপসাগর, এর দক্ষিণ হইলো আপনার দক্ষিণ মেরু, এবং অ্যান্টার্কটিকা মহাসাগর, এরপর দক্ষিণ মেরু। আমাদের তো দক্ষিণে শুধু বঙ্গোপসাগর। আমরা প্রত্যেক বছর 5 থেকে 7টা প্রাকৃতিক দুর্যোগের সাথে আমরা হচ্ছে যুদ্ধ করি। আপনারা তো জানেন 2007 সালে 15ই নভেম্বর শিডর হয়েছে, 2009 সালে আইলে হয়েছে, 2013 সালে আমফান হয়েছে। প্রত্যেকটা বছরই আমরা 5 থেকে 10টা এরকম প্রাকৃতিক দুর্যোগের সাথে যুদ্ধ করে আমাদের টিকে থাকতে হয়। এবং আমরা কিন্তু বরগুনা জেলায় কোনো বড় অফিসার নেই, আপনারা জানেন তো যে ব্রিগেডিয়ার জেনারেলের উপরে কোনো অফিসার নাই, অতিরিক্ত সচিবও নাই। কারণ আমরা তো লেখাপড়া করবো কি করে, আমরা তো যোগাযোগ বিচ্ছিন্ন, স্বাস্থ্য নাই, সেবা নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, আমাদের কিচ্ছু নাই, আমরা অবহেলিত। সুতরাং আমরা বরগুনা জেলাবাসী আমাদের ন্যায্য অধিকার যদি আমাদের পিতৃতুল্য, আমাদের পিতা, আমাদের মহান পিতা আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ ব্যক্তিত্ব, আমাদের অভিভাবক ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যদি এবং মাননীয় প্রধান বিচারপতি আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা মহামান্য হাইকোর্টে রিট করেছি। আমাদের পিতৃতুল্য অভিভাবক বাংলাদেশের এগ্রিকালচারের মহানায়ক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর ইউনূস স্যার এবং মাননীয় প্রধান বিচারপতি যদি আমাদের আইনের মাধ্যমে বরগুনা জেলার সংসদীয় আসন ফিরিয়ে না দেয়, আমরা 12 লক্ষ লোক
রাস্তায় নেমে বরগুনা জেলা ব্লক করে দেব। কয়রা বন্দর, কয়রা কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র, তালতলি তাপবিদ্যুৎ কেন্দ্র, পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র, মহিপুর কুয়াকাটা মৎস্য অবতরণ কেন্দ্র, তালতলি অবতরণ কেন্দ্র, মৎস্য অবতরণ কেন্দ্র আমরা ব্লক করে দেব। প্রয়োজনে আমরা জীবন দেব, তারপরও আমাদের মৌলিক অধিকার আমরা ফিরিয়ে দেব। আমার এই কৃষক ভাইরা আপনাকে জীবন দিতে প্রস্তুত? দাঁড়াই থাকতে দেখান, আপনারা সংসদীয় আসন ফিরে পাওয়ার জন্য জীবন দিতে প্রস্তুত? প্রস্তুত?